হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের জন্য আমাদের বায়োলজির ক্লাস 12-এর বায়োলজির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিউম্যান রিপ্রোডাকশন বা মানুষের জনতন্ত্র চ্যাপ্টার নিয়ে। দেখো, এই চ্যাপ্টারটা শুধুমাত্র ক্লাস 12-এর বোর্ডসের এক্সাম যেমন সিবিএসসি, আইসিএসসি অথবা যদি আমি বলি ওয়েস্ট বেঙ্গল বোর্ড, শুধু তার জন্য ইম্পর্টেন্ট না, অবভিয়াসলি তার জন্য ইম্পর্টেন্ট যারা তার সাথে নিটের প্রিপারেশন করতে চাইছো আপকামিং 2026-এ অ্যাপিয়ার করার জন্য। এই চ্যাপ্টারটা তাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ মোস্ট অফ দ্য কোশ্চেন তুমি যদি দেখো লাস্ট 5 ইয়ার্স এর, তাহলে প্রত্যেক বছর এভরি ইয়ার 3টে থেকে 4টে কোশ্চেন হিউম্যান রিপ্রোডাকশন থেকে ফ্রেম করে প্রত্যেক বছর, নিটের পার্সপেক্টিভ থেকে আমি বলছি। আর বোর্ড থেকে তো কোশ্চেন আসেই। কিরকম কোশ্চেন আসে? মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপর কোশ্চেন আসছে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপর কোশ্চেন আসছে, ইমপ্লান্টেশনের উপরে কোশ্চেন আসছে, জাইগোটে কিরকম করে ক্লিভেজ হচ্ছে তার উপরে কোশ্চেন আসছে। মানে হোয়াট এভার কোশ্চেন যেগুলো ফ্রেম হওয়া হচ্ছে আপকামিং তোমাদের বোর্ডসের জন্য বলতে পারো বা নিটের জন্য, তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস 12-এর 11-এর বায়োলজির সমস্ত চ্যাপ্টারে তোমরা ক্লাস এই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক, এটা আমার এই চ্যানেলের ক্লাস 12-এর জন্য ফার্স্ট লেকচার শুট করছি আমি, ঠিক আছে? এবং ফ্রি অফ কস্টে তোমরা যারা প্রিপারেশন করতে চাইছো যে ক্লাস 12-এর হিউম্যান রিপ্রোডাকশন বা যে কোনো বায়োলজির চ্যাপ্টার, 11-12-এর বায়োলজির যে কোনো চ্যাপ্টার, অ্যালং উইথ যারা ভাবছো যে নিটে এই বছর অ্যাপিয়ার করবা, তারা এই চ্যানেলটাকে ফলো করতে পারো যদি তোমাদের ভালো লাগে তাহলে। ঠিক আছে, চলো শুরু করি হিউম্যান রিপ্রোডাকশন। তো চ্যাপ্টারটা শুরু করার আগে, হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারের নাম বাংলায় বলে মানুষের জননতন্ত্র। তো এই যে হিউম্যান রিপ্রোডাকশন বা মানুষের জননতন্ত্র, এই চ্যাপ্টার কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে। চ্যাপ্টারটা প্রথম কথা অনেক বড়, অনেক লার্জ চ্যাপ্টার এবং অনেক কনসেপচুয়াল চ্যাপ্টার। কি বললাম? অনেক লার্জ চ্যাপ্টার এবং অনেক কনসেপচুয়াল চ্যাপ্টার। প্রথমত আমাদেরকে এই চ্যাপ্টারটাকে পড়ার সময় কিছু ফ্লো ডায়াগ্রামে ভেঙে নিতে হবে। যেমন এই চ্যাপ্টারের প্রথমে শুরুতে আমাদেরকে পড়তে গেলে প্রথমে পড়তে হবে কি? পুরুষের জননতন্ত্র, যাকে আমরা বলি কি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। সেকেন্ড আমরা কি বলবো? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা স্ত্রী জননতন্ত্র। কথা বুঝতে পেরেছো? এবার আমরা প্রথমে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা পড়বো, তারপরে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়বো, যে মেলে কি হচ্ছে ফিমেলে কি হচ্ছে, যে সেখান থেকে আমরা দুটো প্রসেস পড়বো, একটা পড়বো স্পারমাটোজেনেসিস, একটা পড়বো উজেনেসিস। কি বললাম আমি? রিপিট করছি, একটা বলবো স্পারমাটোজেনেসিস, একটা পড়বো আমি উজেনেসিস। স্পারমাটোজেনেসিস হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে স্পার্ম তৈরি হয়, আর উজেনেসিস হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে কি তৈরি হয়? আমাদের ওভা বা এগ তৈরি হয়। ঠিক, এইবার এই ওভা বা এগ গুলো কি করে জাইগোট বানাচ্ছে, তারপরে কি কনসিকুয়েন্স আছে, সেগুলো আজকে আমরা একটা ফ্লো চার্টের মধ্যে দেখব। তাহলে এই ভিডিওতে তোমরা আইডিয়া পেয়ে যাবে যে চ্যাপ্টারটা কতটা বড়, কি কি আমাদেরকে পড়তে হবে, এবং আমি সেটাকে একটা ফ্লো চার্ট বানাবো। শুধু এই চ্যাপ্টার বলে না, যে কোনো বায়োলজি চ্যাপ্টার ক্লাস 11, 12 এবং নিটের জন্য যখন আমি প্রিপারেশন করাবো তোমাদেরকে ফ্রি অফ কস্টে, তখন প্রথম দিন বা ফার্স্ট ক্লাস আমি শুধু ফ্লো চার্টটাই বানিয়ে দিব, যাতে তোমাদের মাথায় এই জিনিসটা চলে আসে যে হোয়াট শুড উই হ্যাভ টু লার্ন এন্ড হোয়াট শুড ইউ নট, কোনটা আমাদের পড়া উচিত আর কোনটা আমাদের পড়া উচিত না। ঠিক, অনেক কিছু এক্সট্রা জিনিস আছে যেগুলো আমাদের দরকার নেই। ঠিক, চলো শুরু করা যাক। দেখো, যখনই আমরা হিউম্যান রিপ্রোডাকশন বা মানুষের জননতন্ত্র চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন। কি? হিউম্যান রিপ্রোডাকশন। আচ্ছা, আমি এই চ্যাপ্টারটাকে আমি সবকিছু টার্ম ইংলিশে লিখবো, কারণ তোমরা জানো নিটে যারা অ্যাপিয়ার করবা মেনলি সবাই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে, বাংলা সবগুলোই বলে দেবো বা আমার কনভারসেশন বেঙ্গলেই থাকবে। তো এই যে হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টার, এই চ্যাপ্টারের প্রথমে আমরা পড়বো কাকে? মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। কাকে পড়বো আমরা? মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ঠিক, সেকেন্ড কাকে পড়বো আমরা? সেকেন্ড আমরা করবো কি? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে এই চ্যাপ্টারের প্রথম সবার ফার্স্ট টপিক হবে কি আমাদের? মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। সেকেন্ড হবে কি আমাদের? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে একটা প্রসেস হবে যাকে আমরা কি বলি? স্পারমাটোজেনেসিস বলি। কি বলি আমরা ওকে? স্পারমাটোজেনেসিস বলি। তার মানে স্পারমাটোজেনেসিস হচ্ছে একটা প্রসেস। এটা কি? একটা প্রসেস যার মাধ্যমে মেল গ্যামেট তৈরি হবে। কি হবে? যার মাধ্যমে মেল গ্যামেট ফর্ম করবে। দেখো, মেল গ্যামেটের কি হবে? ফর্মেশন হচ্ছে। ঠিক, তাহলে আমি বললাম যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে একটা প্রসেস হবে যার নাম হচ্ছে স্পারমাটোজেনেসিস। সেখান থেকে কি তৈরি হবে? মেল গ্যামেট হবে। স্যার, মেল গ্যামেটটাকে আমরা কি বলি? সবাই স্পার্ম বলি। কি বলি আমরা? কি মেল গ্যামেটকে? স্পার্ম বলি। ঠিক আছে। ঠিক তেমনি
ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে ঠিক তেমনি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমেও একটা প্রসেস হবে যাকে আমরা কি বলি উজেনেসিস বলি। কি বলি আমরা কে? উজেনেসিস। তাহলে উজেনেসিস হচ্ছে কি একটা প্রসেস, কোথায় হয়? ফিমেল বডিতে হয়। তাহলে উজেনেসিস হচ্ছে একটা প্রসেস যেটা ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। স্যার রিপ্রোডাক্টিভ পার্ট মানে কি? জননতন্ত্র, যেখান থেকে নতুন করে অর্গানিজম তৈরি হয়। আচ্ছা, বা যার দ্বারা তৈরি হয়। তো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা প্রসেস হয় যাকে আমরা বলি উজেনেসিস। সেখান থেকে কি হয়? ফিমেল গ্যামেট তৈরি হয়। সেখান থেকে কি তৈরি হবে? ফিমেল গ্যামেট ফর্ম করবে। ফিমেল গ্যামেট ফর্ম করবে। আর এই ফিমেল গ্যামেটকে আমরা কি বলি? এগ বলি। কি বলি আমরা একে? এগ বলি বা ওভা বলি। কি বলি আমরা একে? এগ বলি বা ওভা বলি। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এই চ্যাপ্টারে আমরা প্রথম কি পড়বো? মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেখানে কি পড়বো আমরা? স্পারমাটোজেনেসিস বলে একটা প্রসেস হয়, সেটাকে আমরা ডিটেইলসে পড়বো। তারপর আমরা সেখানে কি পড়বো? মেল গ্যামেট ফর্মেশন বলবো, যেটাকে আমরা স্পার্ম বলি। সেকেন্ড আমাদের টপিক হবে কি? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেখানে একটা প্রসেস হবে কি? উজেনেসিস। ঠিক, উজেনেসিসের মাধ্যমে আমরা কাকে বানাবো? ফিমেল গ্যামেটকে বানাবো, যাকে আমরা এগ বা ওভা বলি। ঠিক, এর পরের, তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দেখো আমি করে দিচ্ছি, এটা হচ্ছে প্রথম জিনিস পড়বো। এটা হচ্ছে সেকেন্ড। থার্ড কি পড়বো আমরা? যে এই যে স্পার্ম আর ওভা, এই দুটো, এই যে স্পার্ম আর ওভা, এই দুটো এক অপরের সাথে কি করবে? ফিউজ করবে। আর ফিউজ মানে কি? মিলিত হওয়া। স্পার্ম আর ওভা দুটো অপোজিট গ্যামেট। তো স্পার্ম কি? মেল গ্যামেট, ওভা কি? ফিমেল গ্যামেট। দুটো অপোজিট গ্যামেট, দুটো অপোজিট গ্যামেট এক জায়গায় যুক্ত হচ্ছে। দুটো অপোজিট গ্যামেট, অপোজিট মানে বিপরীত, দুটো অপোজিট গ্যামেট এক জায়গায় এসে যুক্ত হচ্ছে। একে আমরা কি বলি? ফিউশন অফ গ্যামেট বলি। কি বলি আমরা এটাকে? এটাকে আমরা কি বলি বলো? ফিউশন অফ গ্যামেট বলি। কি বলি আমরা কে? ফিউশন অফ গ্যামেটস। আর যখনই গ্যামেটস এর ফিউশন হবে তখন কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়। কি তৈরি হয়? জাইগোট ফর্ম করে। কি তৈরি করে? জাইগোট ফর্ম করে। ক্লিয়ার হয়ে গেছে? তার মানে জাইগোট হচ্ছে কি? রেজাল্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। ভালো কোশ্চেন আসতে পারে। জাইগোট কি? রেজাল্ট অফ, কি বললাম আমি? রেজাল্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। কি বললাম? রেজাল্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। তার মানে যখনই একটা মেল গ্যামেট মানে স্পার্ম আর যখনই একটা ফিমেল গ্যামেট মানে হচ্ছে ওভা, এই দুটো অপোজিট গ্যামেট একে অপরের সাথে ফিউজ করবে। ফিউজ মানে কি? মিলিত হবে। তখন কি তৈরি করবে? জাইগোট ফর্ম করবে। কি বানাবে? জাইগোট ফর্ম করবে। ওই জন্য জাইগোটকে আমরা কি বলি? রেজাল্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবার আমি এখানে একটা জিনিস বলে রাখি, তোমরা হয়তো পড়েছো, 9-10-এ পড়েছো বা 11-এও হয়তো পড়েছো, তবু আমি বলে দিই সেক্সুয়াল রিপ্রোডাকশন কথার মানে কি। সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে হচ্ছে সেই সব রিপ্রোডাকশন যেখানে গ্যামেটস এর ইনভলভ হবে। প্রথম পয়েন্ট কি বললাম? সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে হচ্ছে সেই সব টাইপ অফ রিপ্রোডাকশন, তাকে আমরা কি বলি? যেখানে গ্যামেটস এর ইনভলভ হবে। যদি কোথাও গ্যামেট ইনভলভ হয় তাহলে সেখানে চোখ বন্ধ করে কোন গ্যামেট, কোন টাইপ অফ প্রসেস হচ্ছে? সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে। কি হচ্ছে? সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন only happen due to formation of gametes। মানে গ্যামেটস যদি ফরমেশন হয় তাহলেই সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে। আর দুটো অপোজিট গ্যামেট একে অপরের সাথে কম্বাইন করে কি বানাবে? জাইগোট বানাবে, যেটাকে আমি কি বলবো? রেজাল্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। কি বলবো আমি এটাকে? জাইগোটকে আমি কি বলবো? রেজাল্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। এতটা ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, এইবার তাহলে আমরা 3 নাম্বার টপিক কি পড়বো? প্রথমে মেল পড়বো, তারপরে ফিমেল পড়বো, তারপরে জাইগোট নিয়ে আমরা ডিসকাস করবো। এবার ভাবো, স্পার্ম একটা সেল ছিল। স্পার্ম কি ছিল? একটা সেল ছিল। গ্যামেট তো একটা সেল, তো ওভাও কি একটা সেল ছিল। এই দুটো সেল অপোজিট বডি থেকে এসে একে অপরের সাথে কানেক্টেড করে একটাই বড় সেল বানাচ্ছে। বুঝতে পারলা না? আমি রিপিট করছি। এটা স্পার্ম কি ছিল? একটা সেল। ওভা কি ছিল? আরেকটা সেল। দুটো অপোজিট সেল মানে কোষ একে অপরের সাথে যুক্ত হয়ে একটা বড় কোষ বানাচ্ছে, যাকে আমরা জাইগোট বললাম। তাই জাইগোট হচ্ছে কি? জাইগোট হয় সিঙ্গেল সেল। জাইগোট হচ্ছে কি? একটা সিঙ্গেল সেল। দেখো, দেখে মনে হতে পারে এরকম যে এটা একটা সেল ছিল, এটা একটা সেল ছিল, দুটো সেল কম্বাইন করলো তাতে ডাবল সেল হয়ে যাবে। ঠিক, ডিপ্লয়েড হবে। বাট জাইগোট সেরকম, জাইগোট ডিপ্লয়েড, বাট দুটো সেল না, জাইগোট একটাই সেল হয়। একে আমরা কি বলি? সিঙ্গেল সেল বলি। এইবার তুমি ভাবো, এই একটা জাইগোট থেকে একটা কমপ্লিট অর্গানিজম বা হিউম্যান বেবি তৈরি হচ্ছে। এই একটা জাইগোট থেকে একটা কমপ্লিট হিউম্যান বেবি বা অর্গানিজম তৈরি হচ্ছে। কি করে তৈরি হচ্ছে দেখো। তার মানে নিশ্চয়ই এই একটা সেল, আমি তোমাকে একটা ফর ইউর ইনফরমেশন বলে দিই, একটা অ্যাডাল্ট হিউম্যান বডিতে 60 ট্রিলিয়ন সেল থাকে। কত বললাম? 60 ট্রিলিয়ন। এটা আমি এখানে বলা ঠিক না, জানি, আমি বলে দিচ্ছি। 60 ট্রিলিয়ন সেল থাকে কোথায়? একটা অ্যাডাল্ট বডিতে, অ্যাডাল্ট হিউম্যান বডিতে। তো 60 ট্রিলিয়ন মানে কত? 1 ট্রিলিয়ন। 1 ট্রিলিয়ন সমান মেবি 1000 সিয়ার, 1000 কোটি। তাহলে 1000 × 60 মানে 60,000 কোটি সেল থাকে
1-2 কোটি না, 60,000 সিআর সেল থাকে আমাদের মধ্যে, কোটি সেল থাকে, কারোর সেল থাকে, ঠিক আছে? তো তুমি ভাবো তাহলে একটা সেল থেকে নিশ্চয়ই একটা কমপ্লিট বেবি তৈরি হওয়ার জন্য সেলটাকে কি করতে হবে, ডিভিশন করতে হবে। কারণ এখানে তো একটা সেল ছিল, কিন্তু যখন এই একটা সেল থেকে একটা কমপ্লিট বেবি হবে তার মধ্যে অনেক সেল থাকবে, তাহলে একটা সেল থেকে অনেক সেল কি করে হবে, সেল ডিভিশন করবে। তার মানে নিশ্চয়ই এর পরের স্টেপে জাইগোটটা কি করবে, সেল ডিভিশন করবে। এবার দেখো সেল ডিভিশন আমরা জানি ক রকমের হয়, মেইনলি তিন রকমের হয়, বাট মেইনলি আমরা একটা হয় অ্যামাইটোসিস, একটা হয় মিওসিস, একটা হয় মাইটোসিস। কি বললাম, অ্যামাইটোসিস, মিওসিস, মাইটোসিস। আমি একটা জিনিস এখানে অ্যাড অন করতে চাইছি, হয়তো আমি অনেক কিছু এক্সট্রা বলছি, বাট এটা নেসেসিটি। যখনই সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে তখন গ্যামেট হবে, বলেছিলাম না আমি, যখনই সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে তখনই গ্যামেটের ফর্মেশন হবে। আর এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশন সময় এখানে মেল গ্যামেট স্পার্ম বা ফিমেল গ্যামেট এগ বা ওভা তৈরি হচ্ছে, এটা কোন প্রসেসের মাধ্যমে হয়, মেল গ্যামেটের জন্য স্পারমাটোজেনেসিস আর ফিমেল গ্যামেটের জন্য হয় উজেনেসিস। আর অ্যাকচুয়ালি যে স্পারমাটোজেনেসিস বা উজেনেসিস আমরা যেটা লিখেছি, এটা কি এক ধরনের মিওসিস, এটা কি এক ধরনের মিওসিস সেল ডিভিশন। কি বললাম, মিওসিস সেল ডিভিশন। তাহলে উজেনেসিসটাও কি স্যার, উজেনেসিসটা হচ্ছে কি স্যার, তাহলে মিওসিস সেল ডিভিশন, মিওসিস সেল ডিভিশন। তার মানে স্যার এখন থেকে আমি দুটো পয়েন্টকে কনক্লুড করতে পারি, এক জায়গায় নিতে পারি। প্রথম পয়েন্ট হচ্ছিল কি, যখনই সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে তখন গ্যামেট তৈরি হবে। যখনই সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে দুটো অপোজিট পার্টনার থাকবে এবং তাদের বডিতে গ্যামেট তৈরি হবে। যখনই সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে দুটো অপোজিট পার্টনার থাকবে, মানে প্যারেন্টস থাকবে, তাদের মধ্যে কি হবে, গ্যামেট ফর্মেশন হবে। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে গ্যামেট, একটু আগে বললাম। আর এখন আমি অ্যাড অন করলাম কি, যে প্রসেসের মাধ্যমে গ্যামেটটা তৈরি হচ্ছে, ভালো করে শোনো, যে প্রসেসের মাধ্যমে গ্যামেট, এই ক্ষেত্রে স্পারমাটোজেনেসিস, এর ক্ষেত্রে উজেনেসিস, মেলদের ক্ষেত্রে স্পারমাটোজেনেসিস, ফিমেলদের ক্ষেত্রে উজেনেসিস। তো যে প্রসেসের মাধ্যমে গ্যামেটটা তৈরি হচ্ছে, ঠিক আছে, এই প্রসেসটাকে আমরা কি বলবো, মিওসিস। কি বলবো আমরা কে, মিওসিস সেল ডিভিশন। কি বলবো আমরা কে, মিওসিস। তাহলে মিওসিস সেল ডিভিশন আমি এখান থেকে একটা বলতে পারি, কখন হবে, গ্যামেট ফর্মেশনের সময় হবে। ঠিক, মিওসিস সেল ডিভিশন কোথায় হবে, গ্যামেট ফর্মেশনের সময় হবে। তার মানে কি, মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে কি হয়, মেল বডিতেও গ্যামেট স্পার্ম তৈরি হয় আর ফিমেল বডিতেও গ্যামেট এগ বা ওভা তৈরি হয়। আচ্ছা, এইবার দেখো আমি বললাম একটু আগে যে একটা জাইগোট ছিল, এটাকে আমি সিঙ্গেল সেল বললাম। এই জাইগোট থেকে একটা কমপ্লিট বেবি হবে, মানে একটা সেল থেকে অনেকগুলো সেল তৈরি হবে। কি করে তৈরি হবে, এই যে একটা সেল থেকে অনেকগুলো সেল তৈরি হবে, এখানে একটা সেল ডিভিশন হয়, তাকে বলে কি, মাইটোসিস সেল ডিভিশন বলে। কি বলে, মাইটোসিস সেল ডিভিশন বলে। কি বলে কে, মাইটোসিস সেল ডিভিশন। মাইটোসিস সেল ডিভিশন মানে হচ্ছে কি, যখনই মনে রাখবা, মিওসিস গ্যামেট ফর্মেশন, মিওসিস গ্যামেট ফর্মেশন, মাইটোসিস বডির গ্রোথ, বডির রিপেয়ার। ধরো আমার বললাম যে আমার কোথাও ইনজুরি হয়ে গেছে, তো আমার ইনজুরিটা আস্তে আস্তে কি হবে, হিল হবে, সুস্থ হবে। আমার হাত কেটে গেছে কোথাও, আস্তে আস্তে কি হবে, সুস্থ হবে। তো সেটা কার জন্য হচ্ছে, মাইটোসিসের জন্য। আমাদের বডির যে গ্রোথ কার জন্য হচ্ছে, মাইটোসিসের জন্য। তাহলে মাইটোসিস মেইনলি রেসপন্সিবল কিসের জন্য, বডি গ্রোথের জন্য, বডিকে রিপেয়ার করার জন্য, ঠিক, ডিফারেন্ট কাইন্ড অফ ফাংশনের জন্য। বাট মিওসিস একটার জন্য রেসপন্সিবল, সেটা হচ্ছে কি, গ্যামেট ফর্মেশন। কিসের জন্য, গ্যামেট ফর্মেশন। ওই জন্য স্পারমাটোজেনেসিস বা উজেনেসিসে কি হয়, মিওসিস হয়, কারণ কি, এখানে গ্যামেট তৈরি হচ্ছে। ঠিক, আর বাকি যত বডির গ্রোথ হবে, বডির রিপেয়ার হবে, সেটা কার জন্য হচ্ছে, সেটা হবে শুধুমাত্র মাইটোসিস সেল ডিভিশনের সময়। আচ্ছা, আমি বললাম জাইগোট ছিল একটা সেল, যখনই এই জাইগোট একটা সেল ছিল, এর উপরে মাইটোসিস সেল ডিভিশন হলো, তখন দুটো সেল তৈরি হলো। ঠিক, আচ্ছা, এরপরে আবার এর উপরে কি হলো, মাইটোসিস সেল ডিভিশন হলো। কি হলো, মাইটোসিস সেল ডিভিশন হলো। দুটো থেকে কটা হলো, চারটে হলো। ঠিক, এরকম করে আবার চারটে থেকে আবার মাইটোসিস সেল ডিভিশন হবে, দিয়ে 8টে সেলের একটা স্ট্রাকচার তৈরি হবে। ঠিক, এরকম করে সোয়ান 8টে থেকে কটা হবে, 16টা। ঠিক, আর এই 16টা স্টেজটাকে আমরা বলি ব্লাস্টোসিস্ট বলি। কি বলি, ব্লাস্টোসিস্ট। আমি রিপিট করছি, জাইগোট একটা সেল ছিল, মাইটোসিস সেল ডিভিশন হয়ে দুটো হলো, একটা থেকে দুটো সেল ডিভিশন হলো, দুটো থেকে আবার মাইটোসিস হলো, চারটে হলো, চারটে থেকে আবার সেল ডিভিশন হলো, 8টে হলো, 8টা থেকে আবার সেল ডিভিশন হলো, কটা হলো, 16টা হলো। আর এই যে 16 সেল স্টেজ, এই যে 16 সেল স্টেজ, এটাকে আমরা কি বলবো, ব্লাস্টোসিস্ট বলবো। কি বলবো আমরা কে, ব্লাস্টোসিস্ট বলবো। এই যে 16 সেল স্টেজ, এখনো এটাকে আমি কি বলবো, জাইগোটই বলবো। এটাকে আমি এখনো কি বলবো, এটা জাইগোটই তো হচ্ছে, জাইগোটই বলবো, কিন্তু এর মধ্যে কত আছে, 16 সেল স্টেজ আছে। কি আছে এর মধ্যে, 16 সেল স্টেজ আছে। মানে যে জাইগোটটা আগে একটা সেল ছিল, সেই জাইগোটটা এখন মাইটোসিস সেল ডিভিশন করে এখন 16 সেল বানিয়ে নিয়েছে। কত বানিয়েছে, 16 সেল বানিয়ে নিয়েছে।
এর স্পেশাল নাম হচ্ছে ব্লাস্টোসিস্ট। এর নাম হচ্ছে কি? ব্লাস্টোসিস্ট। স্যার তাহলে কি এই যে 4টা সেল আছে বা 8টা সেল আছে, এদের কি কোনো নাম নেই? এদের নাম আছে। এদেরকে কি বলে? পরে পড়াবো ডিটেলসে। আমি তখন ওভারভিউ দিচ্ছি না চ্যাপ্টারের, আমি তো এখন চ্যাপ্টারের ওভারভিউ দিচ্ছি। আমি তো এগুলো পরে ইন ডিটেলসে সবগুলো পড়াবো। তো এই 4টে বা 8টা যে আছে এগুলোকে আর্লি মরুলা বা মরুলা এসব নাম দিয়ে বলে, যেগুলো আমি পরে পড়াবো। শুধু এখন শুনে রাখো, জাইগোটে একটা সিঙ্গেল সেল ছিল, যে মাইটোটিক সেল ডিভিশন করে 1টা থেকে 2টো, 2টো থেকে 4টে, 4টে থেকে 8টা, 8টা থেকে 16টা বানালো। আর এই 16টাকে আমি কি বলবো? ব্লাস্টোসিস্ট বলবো। কি বলবো? আমি একে ব্লাস্টোসিস্ট বলবো। এইবার ফিমেল বডিতে ইউটেরাস বলে একটা জিনিস হয়, সব ডিটেলসে পড়াবো। মানে যখন আমি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বোঝাবো তখন একদম ডায়াগ্রাম ড্র করে বোঝাবো। ঠিক, তো ফিমেল বডিতে একটা ইউটেরাস বলে একটা স্ট্রাকচার হয়, যেখানে বেবি কি হয়? বেবি গ্রো করে। যেখানে কি হয়? বেবি গ্রো করে। ঠিক, মানে যখনই সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়ে যাবে, যদি ফিমেল কনসিভ করে, মানে প্রেগন্যান্সিকে কনসিভ করে, তাহলে সেক্ষেত্রে তার ইউটেরাসের মধ্যে তার বেবিটা গিয়ে আস্তে আস্তে বড় হবে। এটাকে বলে ইউটেরাস, বাংলায় বলে জরায়ু। কি বলে বাংলায়? বলে কে? জরায়ু হলো। ঠিক, তো ইউটেরাসের 3টা মেমব্রেন হয়। ইউটেরাস বা জরায়ু 3টে মেমব্রেন হয়। একটাকে বলে কি? বাইরেরটাকে বলে পেরিমেট্রিয়াম। কি বললাম? বাইরেরটাকে পেরিমেট্রিয়াম, ভেতরটাকে কি বললাম আমি? মায়োমেট্রিয়াম। আর সবার ভেতরটাকে আমি কি বলবো? এন্ডোমেট্রিয়াম। আমি বললাম ইউটেরাসের 3টে লেয়ার, বাইরে পেরিমেট্রিয়াম, ভেতরে মায়োমেট্রিয়াম, আর মাঝখানে মায়োমেট্রিয়াম আর ভেতরে এন্ডো। আমি রিপিট করছি লাস্ট টাইম, বাইরে পেরি, ভেতরে মাঝখানে মায়ো, আর সবার ভেতরে কে? এন্ডোমেট্রিয়াম। ঠিক, এন্ডোমেট্রিয়াম। যখনই এই 16 সেল স্টেজটা হবে, যাকে আমরা ব্লাস্টোসিস্ট বলছি, এ ডিরেক্টলি গিয়ে ওই ইউটেরাসের যেটা ইনার লেয়ার, যাকে আমরা কি বললাম একটু আগে? এন্ডোমেট্রিয়াম বললাম। ভেতরের লেয়ার এন্ডোমেট্রিয়াম, ওখানে গিয়ে এরকম করে গেঁথে যাবে। ওখানে গিয়ে ধরো আমি বললাম যে এবার এই হাতটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, এটা হচ্ছে কে? ধরো আমি বললাম 16 সেল স্টেজ ব্লাস্টোসিস্ট, ও গিয়ে এর উপরে গিয়ে প্রতিস্থাপন, এরকম করে গিয়ে এরকম করে বসে যাবে। মানে এরকম করে যাবে আর গিয়ে এন্ডোমেট্রিয়ামের উপরে এরকম করে গিয়ে বসে যাবে। এটাকে বলে ইমপ্লান্টেশন। কি বলে কে? ইমপ্লান্টেশন। যখনই জাইগোট মানে ব্লাস্টোসিস্ট, যার মধ্যে 16টা সেল আছে, এ গিয়ে কোথায় বসবে? ইউটেরাসের কোথায় বসবে? ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে গিয়ে বসে যাবে। কি বললাম? ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে গিয়ে কি হয়ে যাবে? ফিক্স হয়ে যাবে বা এমবিডেড হয়ে যাবে। এমবিডেড মানে গেঁথে যাওয়া। কি হবে? এমবিডেড হয়ে যাবে। ঠিক, তখন তাকে আমি কি বলবো? ইমপ্লান্টেশন বলবো। কি বলবো? তখন তাকে আমি ইমপ্লান্টেশন বলবো। আর যদি কোনো ফিমেলের ইমপ্লান্টেশন হয়, তার হাই চান্স থাকে যে তার সেই সময় ভ্যাজাইনা দিয়ে ব্লিডিং হয়। ঠিক, বাট এর ব্লিডিং এর একটা একটা সিমটমস আছে কি? এই ব্লিডিং এর কালার একটু কাইন্ড অফ মানে রেড হয় না, র্যাডিশ হয় না, একদম প্রপার র্যাডিশ হয় না, একটু ফিকে ফিকে রেড টাইপের কালার হয়। ঠিক, লাইট রেড কালার টাইপের হয়। আর ইভেন তোমাকে আমি বলছি, এটা অনেক সময় ফিমেলরা মেনস্ট্রুয়াল সাইকেলের ব্লাডের সাথে গুলিয়ে ফেলে, যেগুলো আমি পরে ডিটেলসে বলবো। বাট এই ব্লাডের সাথে মেনস্ট্রুয়াল ব্লাডের অনেক ডিফারেন্স থাকে। মেনস্ট্রুয়াল ব্লাড প্রপার রেড কালারের হয়, বাট এই ইমপ্লান্টেশনের ব্লিডিং যেটা ভ্যাজানা দিয়ে বেরিয়ে আসে, সেটা কি হয় না? প্রপার রেড কালারের হয় না। ঠিক, তো আমি বললাম যে 16 সেল স্টেজ বা ব্লাস্টোসিস্ট কি হয়? ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে গিয়ে ফিক্স হয়। আর এই যে 16 সেল স্টেজ জাইগোট, যাকে আমরা ব্লাস্টোসিস্ট বললাম, যখনই মেমব্রেনে গিয়ে ফিক্সড হলো, তখন থেকে আমি কি বলবো? ইমপ্লান্টেশন বলবো। ইমপ্লান্টেশন মানে কি? 16 সেল স্টেজটা ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে গিয়ে বসে গেল, এটাকে আমরা বলি কি? ইমপ্লান্টেশন। এবার ইমপ্লান্টেশন যখনই হয়ে গেল, তখনই বললাম, তখনই তাকে কি বলি আমরা? যে প্রেগন্যান্সি কনসিভ করলো। যখনই ইমপ্লান্টেশন হলো, তখন আমরা কি বলবো তাকে? যে সে প্রেগন্যান্সিকে কনসিভ করলো। কি করলো? প্রেগন্যান্সি কনসিভ করলো। ঠিক, এবার বেবিটাকে তো বড় হতে হবে। বেবি তো এখনো ছোটই আছে, 16 সেল, মাত্র 16টা সেল আছে, ওকে তো একটা কমপ্লিট বেবিতে কনভার্ট হতে হবে। তাহলে এই যে 16 সেল স্টেজ থেকে, আচ্ছা, যখনই ইমপ্লান্টেশন হয়ে যাবে, তখন তাকে আমি আর জাইগোট বলবো না, তখন তাকে আমি কি বলবো? এমব্রায়ো বলবো। কি বলবো তখন তাকে আমি? এমব্রায়ো। বাংলায় বলে ভ্রূণ। কি বলে কে? বাংলায় বলে ভ্রূণ, ইংলিশে কি বলবো? এমব্রায়ো বলবো। যখনই বেবিটা ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে গিয়ে ইমপ্লান্ট হয়ে যাবে, তখন তার নাম কি হয়ে গেল? এমব্রায়ো বা ভ্রূণ। এবার এই এমব্রায়োটা কি হবে? একটা কমপ্লিট বেবিতে কনভার্ট হবে। এমব্রায়োটা কি হবে? একটা কমপ্লিট বেবিতে কনভার্ট হবে। ঠিক, তাহলে এই যে সময়কালটা, এই যে টাইম পিরিয়ডটা যেখানে একটা এমব্রায়ো কমপ্লিট বেবিতে কনভার্ট হচ্ছে, একে আমরা বলবো জেস্টেশন পিরিয়ড। কি বলবো একে আমরা? জেস্টেশন পিরিয়ড। তাহলে আমি বললাম এই এমব্রায়োটা, যখন এই এমব্রায়োটা ধীরে ধীরে কি হবে? একটা কমপ্লিট বেবিতে, কি বললাম? একটা কমপ্লিট বেবিতে কনভার্ট হবে। কি হবে? একটা কমপ্লিট বেবিতে কনভার্ট হবে। এই এমব্রায়োটা ধীরে ধীরে একটা কমপ্লিট বেবিতে কনভার্ট হবে। মেইনলি এটা
যদি আমি অন অ্যান অ্যাভারেজ বলি তো 9 মান্থ সময় লাগে। কত লাগে সময় লাগে? 9 মান্থ সময় লাগে। মানে এই এমব্রায়োটা 9 মান্থ ধরে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে বসে, নারিশমেন্ট নেয়, ঠিক মাদার্স বডি থেকে নারিশমেন্ট নেয়, দিয়ে একটা কমপ্লিট বেবিতে কনভার্ট হয়। আর এই যে সময়কালটা 9 মান্থসের বা এই যে টাইম পিরিয়ডটা, এটাকে আমরা কি বলি? জেস্টেশন পিরিয়ড বলি। GESTATION, জেস্টেশন পিরিয়ড বলি। কি বলি আমরা? কে জেস্টেশন পিরিয়ড বলি। তার মানে কি, ইমপ্লান্টেশন হওয়ার পরে 9 মান্থের জেস্টেশন পিরিয়ড হবে, যেখানে একটা এমব্রায়ো একটা কমপ্লিট বেবিতে কনভার্ট হবে। এবার বেবি তো হয়ে গেল, বেবিকে কি করতে হবে? মাদার্স বডি থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। তাহলে এই যে একটা বেবি কমপ্লিট জেস্টেশন হওয়ার পরে কমপ্লিট বেবিতে কনভার্ট হলো, জেস্টেশন হওয়ার পরে কমপ্লিট বেবিতে কনভার্ট হলো, তাকে যে তুমি মার বডি থেকে বের করে নিয়ে আসছো বা তার যে বেবি বার্থ করছো তুমি, তাকে বলে পার্চুরেশন। কি বলো? কে পার্চুরেশন। তাহলে কমপ্লিট বেবিতে কনভার্ট হওয়ার পর কোন প্রসেস হবে? পার্চুরেশন। কি বলে? কে পার্চুরেশন। পার্চুরেশন কথা মানে কি? বেবি বার্থ। কি বললাম? পার্চুরেশন মানে কি বললাম আমি? বেবি বার্থ। মানে একটা বেবি বার্থ হলো, মানে জন্ম হলো। তাহলে যখনই জেস্টেশন পিরিয়ড হয়ে যাবে তখন ফিমেল বডিতে অনেকগুলো চেঞ্জ হবে, সেগুলো আমি পরে পড়াবো। হরমোনাল চেঞ্জ হয়, ঠিক? সেই সময় বেবিটা কি হবে? ফিমেল ভ্যাজাইনা সার্ভিক্স দিয়ে বডির বাইরে বেরিয়ে আসবে। এটাকে আমরা কি বলি? বেবি বার্থ বা পার্চুরেশন বলি। এবার যদি একটা বেবি ডেলিভার হয়ে গেল, মানে বেবি বার্থ হয়ে গেল, মানে পার্চুরেশন হয়ে গেল, তারপরে ওই চ্যাপ্টার শেষ নেই। এই চ্যাপ্টার আরেকটা জিনিস পড়বো আমরা, ল্যাকটেশন বলে পিরিয়ড। যাকে বলে কি? ল্যাকটেশন পিরিয়ড, যেটা মেনলি 6 মান্থের হয়। সেখানে কি হয়? যখনই একটা মা কোন একটা বাচ্চাকে ডেলিভার করে, ঠিক মানে বাচ্চা একটা বেবি প্রসব করে, তারপরে তাকে সেই বেবিটাকে কি করা হয়? অ্যাটলিস্ট 6 মান্থ, কম করে 6 মান্থ করে মাদার্স মিল্ককে ফিড করানো হয় ফর দ্য নারিশমেন্ট। কি বললাম? মাদার্স মিল্ককে ফিড করা হয়। কি করা হয়? ফিড করানো হয়, ফিডিং করানো হয় ফর দ্য নারিশমেন্ট। আমি একটা এখানে কোশ্চেন ছেড়ে যাচ্ছি, তোমরা কমেন্টে আমাকে অ্যান্সার দিবা যে এই যে মাদার্স বডির মিল্ককে ফিড করা হয় বাচ্চাকে, ওই মিল্কের মধ্যে একটা ইয়েলো কালারের একটা মিল্ক হয়, তার নাম কি? আর ওর মধ্যে কোন অ্যান্টিবডি থাকে? ঠিক, কমেন্ট করে ফটাফট তোমরা বলবা যে এর মধ্যে কোন অ্যান্টিবডি থাকে, ঠিক? আর ওই ইয়েলো কালার মিল্কটার নাম কি? আমি রিপিট করছি, কোশ্চেনটা ছিল যখনই একটা পার্চুরেশন হলো তখনই একটা বেবি মাদার্স বডির মিল্ক ফিট করবে। ওই যখনই মিল্ক ফিট করতে হবে তখন ইয়েলো কালারের প্রথম একটা মিল্ক আছে, তার নাম কি? আর ওর মধ্যে কোন অ্যান্টিবডি থাকে? এটা কমেন্ট করে জানাবা, না হলে আমি নেক্সট ক্লাসে বলে দেবো। ঠিক আছে? তো পার্চুরেশন বা বেবি বার্থ হওয়ার পরে সেই বেবিটা 6 মান্থের জন্য কি করবে? মাদার্স মিল্ককে ফিট করবে ফর দ্য ফার্দার নারিশমেন্ট। তাহলে এই যে পিরিয়ডটা পার্চুরেশনের পরে যে 6 মান্থ, পার্চুরেশনের পরে যে 6 মান্থ, যেটাকে আমরা কি বলি? ল্যাকটেশন পিরিয়ড বলি। কি বলি আমরা? কে ল্যাকটেশন পিরিয়ড বলি। তাহলে হোয়াট ইজ ল্যাকটেশন পিরিয়ড? ল্যাকটেশন পিরিয়ড হচ্ছে সেই পিরিয়ডটা, যে ল্যাকটেশন পিরিয়ড হচ্ছে সেই পিরিয়ডটা যেখানে আফটার পার্চুরেশন অ্যাটলিস্ট 6 মান্থ কি হয়? বেবিটা মাদার্স মিল্ককে ফিড করে এবং তার নারিশমেন্টকে ফুলফিল করে। এবং তোমাকে আমি এটাও বলছি, দেখো অনেক ডাক্তাররা বলে থাকে যে যখনই বেবি প্রসব হলো, ঠিক, ডাক্তাররা কি করে? প্রথমেই তাকে মাদার্স মিল্ককে ফিড করায় সেই ইয়েলো কালার মিল্কটার জন্য, যার নাম তোমরা কমেন্ট করে আমাকে বলবা, ঠিক? আর ওর মধ্যে কোন অ্যান্টিবডি থাকে সেটাও আমাকে বলবা, ঠিক? কারণ কি? ওই অ্যান্টিবডিটা যদি যায় তাহলে বাচ্চার মধ্যে প্যাসিভ ইমিউনিটি তৈরি হয়। কি হয়? বাচ্চার মধ্যে প্যাসিভ ইমিউনিটি তৈরি হয়। এই ছিল এই চ্যাপ্টারে। আর এই চ্যাপ্টারে আমরা এই প্রত্যেকটা টপিক, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, কি করে জাইগোট হচ্ছে, জাইগোট থেকে কি করে সেল ডিভিশন করে 16 সেল স্টেজে ব্লাস্টোসিস্ট বানাচ্ছে, তারপরে ইমপ্লান্টেশন কোথায় হচ্ছে, কি করে হচ্ছে, ঠিক, তারপরে কি করে একটা ইমপ্লান্টেশন মানে এমব্রায়ো, ইমপ্লান্টেশন হয়ে যাওয়ার পরে কি বলি আমরা? এমব্রায়ো বলি। ইমপ্লান্টেশন হয়ে যাওয়ার পর কি বলি? এমব্রায়ো বলি। কি করে একটা এমব্রায়ো থেকে কমপ্লিট বেবি হচ্ছে, কি করে পার্চুরেশন হচ্ছে, তারপরে ল্যাকটেশন পিরিয়ডটা কি। ইভেন আমরা আরেকটা টপিক পড়বো এই চ্যাপ্টারে, যাকে বলে ম্যামারি গ্ল্যান্ড। কি বলবো আমরা? ওকে ম্যামারি গ্ল্যান্ড। এই টপিকটা আমরা এই চ্যাপ্টারে পড়বো। তো নেক্সট ক্লাসে আমি প্রথমে শুরু করব মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। যদি ভিডিওটা ভালো লাগে, ঠিক, তোমাদের বেনিফিটের জন্য করানো হচ্ছে। তোমরা যারা WBC ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়ছো, CBSE থেকে পড়ছো, ISC থেকে পড়ছো, তারা ফ্রি অফ কস্টে তোমরা এখান থেকে তোমরা আরাম করে পড়াশোনা করতে পারবে। ইভেন যারা আমি বলছি যারা 2026-এ নিটের জন্য প্রিপেয়ার করছো, যারা নিটকে ফোকাস রেখেছো ব্যাক অফ দ্য মাইন্ডে, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করতে পারো। অ্যান্ড যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। বাই।